সালামু আলাইকুম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড, বোর্ড বাজারের ঠিক পরেই এর অবস্থান। সাইনবোর্ড মেইন পয়েন্ট এই জায়গাটার নাম, যেটা হচ্ছে ঢাকা থেকে গাজীপুরের দিকে যেতে আপনার এই জায়গাটা অবস্থিত আর কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঠিক সাথেই। তো এই জায়গা থেকে আপনার পায়ে হেঁটে 5 মিনিট লাগে, আর অটোতে যদি যাই তাহলে 10 টাকা রিক্সা ভাড়া আর কি। ঠিক সামনের যে পজিশনটা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ মহাসড়ক থেকে, সাইনবোর্ড থেকে সামনের দিকে যে ভিতরের রাস্তাটা গেছে, এইটা হচ্ছে এই রাস্তার পজিশন। এটা যদি ধরে আমরা সামনের দিকে 10 সেকেন্ড হাঁটি, তাহলে হচ্ছে মেইন আমার রাস্তাটা, আমার বাসার রাস্তা, যেটা হচ্ছে 20 ফিট রাস্তা, ঠিক 2টা প্লট পরে। এইখান থেকে যে পাশে বাম দিকের ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পুরো একটা মালিকের, সে এইখানে অলরেডি ভাড়া দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে একটা প্লট। আর একটু সামনের দিকে যাইতে থাকি, সামনের দিকে যদি যাই তাহলে আমরা মোটামুটি এই জায়গাটা থামলে হচ্ছে বাম দিকের যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার বাসা। সামনে 2টা দোকান আছে আর একটা রুমের মতো। তো এটা হচ্ছে বাসার গেট। তো যাই হোক, আরেকটু ক্যামেরাটা যদি ঘুরাই তাহলে বাসার পিছনেও বিল্ডিং আছে। আর সামনের দিকে যদি আমরা ধরি তাহলে আমরা দূরে অনেকগুলা বিল্ডিং দেখতে পারবো। আর অপোজিটেই দেখেন, এখানে 2টা বিল্ডিং আছে অলরেডি, বড় বড় 4-5 তলা, যেগুলোতে অলরেডি ভাড়া চলে। প্রত্যেকটা জায়গার মধ্যে ভাড়া চলে আর কি। সবগুলোই ফ্ল্যাট করে দেওয়া আছে, এখানে অলরেডি ভাড়া চলমান। আর সামনে যে দূরের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারির মেইন সীমানা, এবারে পিছনেই। তো এটার সাথে সাথে বামের দিকেও একটা শেডের মতো আছে। ওইখান থেকে আমার পাশের প্লটটাই হচ্ছে আমার এই যে খাম্বাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার জায়গা। আর এটার ডান পাশে যদি আরেকটু ক্যামেরাটা ঘুরাই তাহলে দেখতে পাবো হয়তো বা, ওয়েট, একটু সামনে হাঁটি। তো আচ্ছা, এই জায়গাটা দাঁড়াই। তো এইখানে অসমো কর্পোরেশন, দেখেন এখানে পানির ট্যাঙ্কি বানায়, এটার ফ্যাক্টরি। আর এই যে লাল বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন এইখানে, এই বাড়ির পিছনে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেট। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাসার ভিতরে যদি পরিবেশটা আমরা দেখি, বাসার ভিতরে বর্তমান পরিবেশ এটা আর কি। আহ, আচ্ছা, এখানে মোটামুটি ফলের গাছও আছে, এখানে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা বাসার সামনে একদম। এখানে খামার আছে, আমার ভাড়াটিয়া খামার করছে, তার জন্য কচুরিপানা অথবা ঘাস টাস রাখছে মনে হয়। এটা ভারী একদম নিজস্ব, অনেক দিন ধরে ভাড়াটিয়াটা আছে। মোটামুটি অনেক, আমার বাড়ি করার পরে থেকেই ভাড়াটিয়াটা চলমান, আর ভাড়াটিয়া চেঞ্জ হয় নাই। তো সেই দেখাশোনা করে তার নিজের মতো করে রাখছে বাড়ি। হ্যাঁ, গরুর খামার ভিতরে যদি উকি দেই, দেখেন অনেকগুলো গরুও পালতেছে। তো এটাই ভাড়াটিয়া গরু টরু পালে। আর এইটা বাড়ির পিছন দিকে, একটু ক্যামেরাটা ঘুরাই, বাড়ি কর্নার আর কি, পিছনের কর্নার যেটা, বাড়ি কর্নার থেকে আর কি, যেমন এখানে একটু উঁচাতে উঠতে হবে আর কি। দেখি, ট্রাই করি। আচ্ছা, এটা বাড়ির, এটা আরেক প্লটের, এটা কর্নার। এটা হচ্ছে সামনের দিকে দেখতে কর্নার পজিশনগুলো, বাড়ির পিছনে কর্নার তো একটু পরিষ্কার কম করা হয়, মানে ভাড়াটিয়া কম করে আর কি, গুরুত্ব দেয় না। তো এইটা বর্তমান পজিশন আর কি। এটাও পাশের এই আমার একটা আঙ্কেলের বাসা, একদমই পাশের আর কি।
এই হচ্ছে বর্তমান বাড়ির পরিবেশ, যেগুলোতে প্রত্যেক যে পিছনের বাড়িগুলো, সামনের দিকে বাড়িগুলো আর কি বিল্ডিং প্রচুর ভাড়ার চলে এখানে, একদম ফ্ল্যাট করা আর কি।